হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভ সিসিটিভি ফুটেজ যে দেখে যে ওই নতুন লোকটার হাতে এতগুলো ডলার আর তার জামার বোতামের সাথে বোতামটা ম্যাচ হয়ে যাচ্ছে। গিয়ে স্টেফানি দিদির কাছ থেকে জানতে পারে যে তার ছুটি হয়ে গেছে, সে আর এ বাড়িতে কাজ করবে না। এখন তাড়াহুড়ো করে রূপ, আদ্রিত আর শুভ মিলে লোকটাকে ধরে। লোকটার কোনোভাবে মুখ খুলছিল না। লোকটা পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ পালাতে পারে না, মুখ খুলতে বাধ্য হয়। তাতে পূর্বীর নাম উঠে আসে। কোনোভাবেই রূপস বিশ্বাস করছিল না। যখন লোকটা সমস্ত কিছু খুলে বলে, রূপস বুঝতে পারে হয়তো এটা হতে পারে। শুভ বলে, না তুমি এখন কিচ্ছু বলবে না, সবাই জানুক আমি চুরি করেছি, আর এই পরিবারের মধ্যে ঝামেলা বাড়িও না। রূপস বলে, না তোর মতো নিরীহ মেয়ে শাস্তি পাবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না, সত্যিটা সবাই জানো। এরপর ওই লোকটাকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। পূর্বীর কাছে সত্যিটা জানতে চায়। পূর্বী কোনোভাবেই মুখ খোলে না, বলে কিনা তুমি ওই মেয়েটার কথায় আমাকে সন্দেহ করছো। এরপর ওই লোকটা সমস্ত কিছু খুলে বলে। পূর্বী তাতেও মুখ খুলছে না, কারণ আড়াল থেকে সেবন্তী ইশারা করছে যে যাতে মুখ না খুলে। এখন রূপস পূর্বীকে ভুল বুঝছে, তাও পূর্বীর কিচ্ছু করবার নেই, মুখ কিছুতেই খোলে না, বলে কিনা লোকটা নাকি মিথ্যে কথা বলে। এখন রূপস বলে, লোকটা তো পরিবারের আর কারোর নাম করছে না পূর্বী, তোমার নামই তো করছে, তুমি কেন সত্যিটা বলছো না। পূর্বী এখন খুব জোর ফেসে গেছে। ডোনার মনেও সন্দেহ হচ্ছে যে শুভদিকে এইরকমই, তাই সে ঋদ্ধির কাছে প্রশ্ন করে বসে। ঋদ্ধি বলে, শুভর মতো মেয়ে হয় না, ও খুব ভালো মেয়ে, ছোটোর থেকে আমি ওর সাথে বড় হয়েছি। আর জিনিয়ার কথা বিশ্বাস করে ওকে ভুল বুঝো না, জিনিয়ার শুভর ওপর জেলাস ফিল আছে, তাই ও শুভর নামে এরকম কিছু বলেছে। এরপর তো ঋদ্ধি আর ডোনা ভালো সময় কাটায়। ঋদ্ধি ডোনা সারা জীবন একসাথে থাকবে সেটা শপথও করে বসে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের রূপস কোনোভাবেই পূর্বীকে ক্ষমা করতে পারবে না। শুভ যা মেয়ে, শুভ হয়তো পূর্বীকে ক্ষমা করে দেবে, কিন্তু রূপস পারবে না। তবে শুভ বুঝে গেছে এই বড় প্ল্যানটা পূর্বীর একার নয়, এর পেছনেও কারোর হাত আছে, সেটা সেবন্তীর। সেটা শুভ আজ করতে পারছে, আর সেবন্তী ভয় পাচ্ছে শুভ আবার তাকে সন্দেহ করছে না তো। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।